আউযুবিল্লাহ বলে কতক্ষণ শয়তান দূরে থাকে, এরকম কোনো টাইম লিমিট নাই যে কতক্ষণ শয়তান দূরে থাকবে, এটার কোনো লিমিটেশন আছে, ভ্যালিডিটি আছে যে এরপরে আর চার্জ থাকবে না, এরকম কোনো কথা। আউযুবিল্লাহ পড়তে থাকতে হবে, কারণ শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করতে থাকে। এই জন্য যত বেশি সম্ভব হয় শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানাহ চাইতে হবে। স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে জাহান্নামের অতল তলে। কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ। অনেক ভাইরা আছে আমাদের, দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে, বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে। আছে না এরকম? ছেলে মেয়েদেরকে যা তা বলে বকাঝকা করে, গালিগালাজ করে, নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা, তাহলে গালিটা তার উপরে আসছে, সে বুঝে না এত ব্যাককল। আছে না এরকম? ভাইরা আমার, স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে। স্ত্রীকেও পালন করতে হবে স্বামীর উপরে, স্বামীর জন্য, স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য। যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে, বান্দার হক নষ্টকারী হবে, এবং এর কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, সেদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে, এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, বউয়ের কাছে ভালো, সন্তানদের কাছে ভালো, অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন সে আসলেই ভালো। আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা, তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি, তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো, আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো, অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে। এরপরে প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন। কবরে জবাব হিসাব নেওয়ার পর, সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত দিবেন আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে ফয়সালা তো হয়েই গেল, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার দরকার কি? প্রশ্ন বুঝতে পারছেন তো? এটার উত্তর হলো, এই প্রশ্নটা, এই প্রশ্নোত্তর সেশনটা, এই বিচারটা প্রাইমারি। কিয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না চূড়ান্ত নির্ধারিত হবে। বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে, এটাই হবে সামনের গন্তব্য। পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে। কারোর নামে মিথ্যা গীবত করেছি, তার পরিণাম কি? গীবত করা মহাপাপ। মরা মানুষের গোশত চাবানো, মরা গরুর গোশত যদি কেউ খায়, গরুটা মরে গেছে, গোশত খায়, এলাকার সবাই সিসি করবে না? আর যে ব্যক্তি গীবত করে, মানুষের পেছনে তার সমালোচনা করে, এই ব্যক্তি ওই মরা গরু তো না, একজন আপন মানুষ তার ভাইয়ের গোশত খাবলে খেলে যেরকম গুনাহ হয় সেরকম খারাপ কাজ করেছে। অথচ এই গীবত আমাদের কাছে আজকাল ঘি ভাত। গীবত আমাদের কাছে কি রে ভাই? ঘি ভাত। এটা ছাড়া তো মজলিস জমেই না, চায়ের দোকানের আড্ডা জমেই না। দুইজন মিলে তিনজনকে নিয়ে, তৃতীয় জনকে নিয়ে সমালোচনা করি। পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি? পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো, যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন করা। কথা বুঝছেন? মোবাইলে আসে, তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন এটা চেঞ্জ করে ফেলেন, করে কম দামা মোবাইল কিনেন। কোনো ফেসবুকের মাধ্যমে আসে, আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলেন, আর ফেসবুক অ্যাক্টিভিটিস রাখেন না। যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা, এটাই হলো একমাত্র উপায়। সেগুলো সব খোলা রাইখা আমার কাছ থেকে আমলাত দোয়া চাইবেন, দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি ফেরেশতা হয়ে যাবেন, এরকম কোনো দোয়া আমার জানা নাই। পাপের পথ বন্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কোন দুরুদ পড়া উত্তম? দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এছাড়া আপনারা অনেক দুরুদের নাম শুনছেন, এগুলোর ফজিলত, যেমন দুরুদে হাজারের কি ফজিলত, দুরুদে লাখির কি ফজিলত, দুরুদে তুনাজ্জিনার কি ফজিলত, দুরুদে আপনার আরো কি জানি আছে, অনেকগুলো নাম আছে। এ জাতীয় যত দুরুদ আছে, এই সব দুরুদ মানুষের বানানো, যেগুলোর নাম বললাম। একমাত্র দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো
আমরা নামাজের ভিতরে যে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন এই জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। আর সংক্ষিপ্ত পড়তে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। আর যে দুরূদগুলোর নাম বললাম এগুলোর বিশেষ কোনো ফজিলত আছে এটা বিশ্বাস করা যাবে না, কারণ হাদিস দ্বারা সেটা কিনা প্রমাণিত না। অর্থ ভালো হলে যে কোনো দুরূদ পড়া যায়, সেটা ঠিক আছে, উত্তম হলো ওইটা দুরূদ ইব্রাহিম। এরপরে প্রশ্ন হলো, মাদ্রাসার ছাত্রদের হাদিয়া যদি ছাত্রদের না দিয়ে হুজুররা নিয়ে যায় তাহলে কি তা ঠিক? এটা তো আমার বিরুদ্ধে প্রশ্ন করলেন, মানে আমার জাতি ভাইদের বিরুদ্ধে প্রশ্ন করলেন। ভাই, এই প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন। এখানে অনেক আলেম ওলামা আছেন, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি। অনেক মাদ্রাসায় হয়তো কোনো খাবার আসলো, তো ছেলেদেরকে নামকে অস্তি কিছু দিয়ে আর বাকি সব ডিশ ধরে হুজুর বাড়িতে চলে গেল। তো এই ক্ষেত্রে হুজুর গুনাহগার হলেন। ওই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কমিশনার সাহেব বা অন্য সাহেবরা তারা যদি কোনো সম্পদ মানুষের জন্য আসে, এটা কুক্ষিগত করেন, অন্যায়ভাবে ভোগ করেন, সেটা যেরকম গুনাহ, এই হুজুরের হাদিয়ার ব্যাপারে 2 নম্বরই করাটাও একই রকমের গুনাহ, কোনো সন্দেহ নেই। অনেক হুজুর এটা করে। আমার কাছে অনেক ডোনাররা অভিযোগ করছেন, হুজুর অমুক মাদ্রাসায় দিছি, পরে যায় দেখি যে গামলা ভর্তি পড়ে রয়েছে, বাচ্চাদেরকে অল্প অল্প করে দিয়ে দিছে। এগুলো গুনাহ। যারা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করেন তারা অনেকে এগুলো খেয়াল করেন না, অনেকে জানেনই না যে এটা গুনাহ হচ্ছে, হারাম হচ্ছে। বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদেরকে দিতে হবে, বাচ্চারা খেয়ে এরপরে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আপনি নিলেন বা গরিবদেরকে দিলেন ভিন্ন কথা, কিন্তু তাদের হক তাদেরকে দিতে হবে। তাদেরটা না দিয়া টোটালটা মেরে দিলেন, এটা তো পুরো দুর্নীতিবাজ চেয়ারম্যান আর ওই হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। জিপিএফ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সরকারি চাকরিজীবীদের টাকা জমা রাখা বাধ্যতামূলক, উক্ত টাকার মুনাফা গ্রহণ করা কি হালাল হবে? ইন্টারেস্টিং একটা মাসআলা। এই টাকা খাওয়া জায়েজ হবে, এটা সুদ হবে না। যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড এর টাকা কেটে নেওয়া হয় বাধ্যতামূলক, সেটার সাথে সরকার অতিরিক্ত যে টাকা দেয় এটাকে মুনাফা সুদ যাই বলুক, সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না, যার কারণে সুদ হবে না। এটা আমার মত না, বাংলাদেশে প্রায় সব ওলামাদের মত। মৌলানা আব্দুল মালিক সাহেব, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আরো বড় বড় ওলামা ইকরামের স্পষ্ট ফতোয়া আছে এ ব্যাপারে যে এটা সুদ হবে না। তবে হ্যাঁ, সরকারি চাকরিতেই যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড আপনি ইচ্ছাকৃত কাটাচ্ছেন, সেই প্রভিডেন্ট ফান্ডে যে অতিরিক্ত টাকা আসবে সেটা সুদ হবে, কারণ ইচ্ছাকৃত আপনি কাটাইছেন। আর আগের যেটা বাধ্যতামূলক কাটা নিছে, সেখানে আপনার আসলে কিছু করার ছিল না, আপনি নিজে সেটা কেমন যেন পানি নাই, দেওয়ার সময় অতিরিক্ত দিছে, এটা সুদ হবে না। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি অবৈধ টাকা উপার্জন করে বাড়ি গাড়ি করে তাতে কি তার নামাজ হবে? ভাই, হারাম উপার্জনকারীর কোনো দোয়া কবুল হয় না এবং জাহান্নামে সে যাবে। তবে হারাম উপার্জন করলে নামাজ হবে না, বিশুদ্ধ হবে না এমন কথা নাই, নামাজ এমনিতে বিশুদ্ধ হবে। এই নামাজ আল্লাহ কবুল করবেন কিনা, যে এই নামাজ হারাম খেয়ে দেহ গঠন করে কবুল করা হয়েছে, সেটা ভিন্ন প্রশ্ন সাপেক্ষ বিষয়। এমনি বেসিক্যালি নামাজ ফরজ আদায় হয়ে গেছে, ওয়াক্তের দায়িত্ব আদায় করে ফেলেছে, এটুকু বলা যাবে। কিন্তু এর মানে এই না সে মুক্তি পেয়ে যাচ্ছে, হারাম খাওয়ার কারণে জান্নাতে যাওয়া তার কঠিন হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমি একজন জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থী, ইসলাম ও হাদিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের জন্য কি কি করতে হবে? 1 নম্বর বুদ্ধি হলো, ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের সাহচর্যে থাকবেন, যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে গাইডলাইন করতে পারবেন। আর আপনার মধ্যে এতটুকু বেসিক ধারণা থাকতে হবে যে আলেমের মধ্যে কে কোরআন হাদিসের আলোকে কথা বলে, কে মন গড়া কথা বলে, কে সঠিক বলে, কে বেঠিক বলে, কে ভালো আলেম, কে খারাপ আলেম, এতটুকু পরখ করার কমন সেন্স আপনার থাকতে হবে। কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক নলেজ আপনি নেবেন, দলিল ভিত্তিক নলেজ আপনি নেবেন, মন গড়া কোনো কিছু না। আর এর পাশাপাশি বই পুস্তক পড়তে পারেন, সেটা ওলামাদের তত্ত্বাবধান হলে ভালো হয়। কোরআনে কারীমের একটা ভালো তাফসির রাখতে পারেন, ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা বের হয়েছে খুব চমৎকার, এটা রাখতে পারেন। তারপরে আপনার হাদিসের গ্রন্থের মধ্যে থেকে রিয়াদুস সালিহিন রাখতে পারেন, মাসনা মাসাইলের জন্য আরো হায়ার লেভেলে গেলে তখন সেগুলো রাখতে পারেন, এবং সিরাতের মধ্যে রাহিকুল মাখতুম বইটা রাখতে পারেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বইগুলো রাখতে পারেন। এই বইগুলো অনেক বেশি উপকারী, বিশেষ করে রাহে বেলায়েত এবং ইহইয়া সুনান, এই দুইটা বই পড়লে ইসলাম সম্পর্কে বেসিক একটা ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কোনো কারণে স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে স্ত্রীকে একামত দিতে হবে? না ভাই, স্ত্রী একামত দিবে না। স্বামী স্ত্রী যদি জামাত করে একামত দিবে স্বামী, ইমামতি করবেও স্বামী। যে একামত দেয় সেই ইমামতি করতে পারে, এটা কোনো গুনার জিনিস না। বিশেষ করে যখন পেছনে মুসল্লি মহিলা থাকবে, মুক্তাদি মহিলা থাকবে, তখন একামত কে দিবে? ওই পুরুষ স্বামী দিবেন, স্ত্রী না। বিয়ের আগে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকলে তারপর ওই মেয়েকে বিয়ে করলে তাদের বিয়ের পরে কি সম্পর্ক বৈধ হবে? হ্যাঁ ভাই,
বিয়ের আগে যদি অবৈধ সম্পর্ক থাকে, বিয়ে করে নিলে তাদের বিয়ে পরবর্তী সম্পর্কটা বৈধ হয়ে গেল, তবে আগে যে সম্পর্কগুলো ছিল সেটা কি হবে না, বৈধ হবে। সেগুলোর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে শাসন করে ভৎসনা করে মাপ চাইতে হবে। ভবিষ্যতে কখনো হারাম রিলেশনে যাবে না, সে মর্মে তওবা করতে হবে। আমাদের অনেক ভাইরা মনে করে প্রেম করে যার সাথে হারাম প্রেম করছে এটার নাম তো আসলে প্রেম না, এটার নাম বাউতাবাজি। প্রেম তো হলো স্বামী আর স্ত্রীর মধ্যে হয়, এখানে কিসের প্রেম, এখানে ধান্দা, পুরাটাই হলো টাউটগিরি, স্বার্থ হাসিল করা। ছেলে মেয়ের পিছে গুড়গুড় করে তার ধান্দায়, ধান্দা হাসিল করলে এবার দৌড়ের উপরে থাকে, এবার যায় মামলা দেয়, হ্যাঁ বিয়ের প্রলোভনে দর্শন হয়েছে, হান হয়েছে, তান হয়েছে। এগুলো সবই বাউতাবাজি, স্বার্থ ছাড়া এখানে কিছু নাই। প্রেম মহব্বত গদগদ করে অনেক কিছু দেখবেন, মূল জিনিসটা হলো স্বার্থ, এছাড়া আর কিছু না। এগুলো সব প্রলেপ, শয়তান আমাদেরকে বিপদগামী করার জন্য এই সমস্ত ভালোবাসা উতরায় এবং দেখায় আমাদেরকে। মনে রাখবেন, অনেক ভাইরা মনে করেন যার সাথে অবৈধ সম্পর্ক থাকে বিয়ে করলে বোধহয় আগের সব মাফ হয়ে যায়, কালো টাকা সাদা করার মতো। এরকম কোনো সিস্টেম নাই। বিয়ে করা যাবে ঠিক আছে, কিন্তু আগের কাজের জন্য আল্লাহর কাছে ঠিকই কি করতে হবে, তওবা করে মাপ চাইতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, যেটা চিটারি করে মেয়েরে বিয়ে করবে বলে সারা জীবন বদমাইশি করেছে, হারাম কাজ করেছে, হারাম রিলেশন রেখেছে, সে এরপরে মেয়েরে সেকা দিয়ে আরেকটারে বিয়ে করে বসে থাকলো। ওই বাটপারের চাইতে এই দ্বিতীয় যেটা কথা রাখছে, সে অন্তত ওই কথার গুণাটা, অর্থাৎ কথা ব্যতিক্রম করার গুণাটা সে করলো না, এতটুকু বলা যায়। কিন্তু সেও হারামের সাথে সম্পর্ক করছে, এই জন্য দুজনকে তওবা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, হারাম সম্পর্ক থেকে কিভাবে ফিরবো? ফিরার পথ তো খুব সোজা, সমস্ত সম্পর্ক ছিন্ন করে একটা মেসেজ দিয়ে দিবেন, আল্লাহর জন্য তোমাকে ত্যাগ করছি, তোমার যা ইচ্ছা তা মনে করতে পারো, তবে আমি জেনেছি আমার রব এতে অসন্তুষ্ট হন, এতে ইবাদতের স্বাদ নষ্ট হয়, এতে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হয়, কঠিন হয়। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটি। আমি হারাম সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার, দূরে থাকার জন্য তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। যদি নসিবে থাকে, সে যদি ভালো হয়, তাহলে তার বিয়ের প্রস্তাব দিতে পারেন বাবাকে, অন্য মুরব্বীদের মাধ্যমে বিয়ে শাদী করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সম্পর্ক কাট আপ থাকবে, নাম্বার বন্ধ করে ব্লক করে দিবেন। সে হয়তো মনে করবে বাটপারি করছেন। এখানে একটা বড় সূক্ষ্ম বিষয় আছে। ইবলিস তখন যুবকদেরকে বুঝায় যে এই বেঈমানিটা করবি, ঠিক হবে মেয়েটার সাথে, এই রোগটা আছে, কিন্তু আছে না নাই? যুবকদেরকে তখন ইবলিসের ব্যাপারটা এরকম ডেঞ্জারাস দেখেন। ইবলিস কিন্তু আপনাকে ফুসলাবে, যখন দেখাবে ডাইরেক্ট আপনারা দিয়ে হারাম কাজ করানো যাচ্ছে না, তখন এবার এমন এমন আইডিয়া নিয়ে আসবে, আপনি নিজে বলবেন হ্যাঁ তাই তো, তাই তো, ঠিকই তো। একটা মানুষের সাথে বেঈমানি করা তো উচিত না। কিসের ইমানে বেঈমানি? 2 নম্বরের চুক্তি করেছেন, ওটা ভঙ্গ করা ওয়াজিব, সেটা আল্লাহর জন্য। তাতে তিনি যদি ভুল বুঝেন, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আপনার দ্বারা তার যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন, উপযুক্ত বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যা দরকার সেটা করবেন, কিন্তু সম্পর্ক রাখা যাবে না। যুবকরা ভালো করে শুনে রাখেন, আল্লাহর জন্য যদি কোনো হারাম রিলেশনকে কোরবানি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এর চাইতে বড় মাধ্যম যুবকদের জন্য খুঁজে পাওয়া কঠিন। হিম্মত দরকারের জন্য সৎসাহস দরকার, আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, নামাজের মধ্যে দুনিয়াবি কথা মনে করা নিষেধ, কিন্তু নামাজের মধ্যে আমার মার কথা আমার মনে পড়ে, তাহলে কি আমার নামাজ হবে না? আমার মার জন্য দোয়া করবেন। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আমাদের ভাইয়ের মায়ের জন্য সবাই, আল্লাহ তাআলা তার মাকে তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, বলুন আমিন।